সংগ্রামী প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন যে এই স্বৈরাচারী হাসিনা যে দেশে অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন করছে, আপনাদের অজানা বিষয় কিছু নেই। তবে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার এদেশ চালাবো বলে কখনো তার মাথায় কখনো কোনো টেনশন ছিল না। তার মাথায় ছিল শুধু এদেশের মানুষকে খুন করব, গুম করব, এটাই তার ছিল নীতি নেওয়াজ। এদেশের আসলে জানেন যে সকল জিনিসের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আসলে আমাদের সকল শ্রেণী পেশার লোকজন সেই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কমাতে গিয়ে আসলে তারাও সেখানে নির্যাতিত হয়েছিল। তাই আমি বলতে চাচ্ছি, জুলাই আগস্টে যে খুন খারাপিগুলো করেছে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে, যেভাবে পাখির মতো নির্বিঘ্নে গুলি করে মারা হয়েছিল, আসলে আমরা এর ফাঁসির যতক্ষণ তাকে এই ফাঁসির মঞ্চে না দেখবো ততক্ষণ আমরা এই রাজপথ থেকে আমরা বাড়িতে ফিরে যাব না। প্রিয় দর্শক, সংগ্রামী ভাইয়ের আমার, আমি বলে যেতে চাচ্ছি, দেখুন আমাদের আসলে এমপি, মন্ত্রী, সাংবাদিক আসলে কেউ তার হাত থেকে রেহাই রক্ষা পায়নি। সবাইকে সে খুন করছে, গুম করছে, তার আয়না ঘরে কত হাজারো মানুষকে খুন গুম করছে। আমরা তার ফাঁসি চাচ্ছি। ফাঁসির মঞ্চে যতক্ষণ তার ফাঁসির রায় কার্যকর না হবে সেতক্ষণ এদেশের মানুষ আসলে শান্তি পাবেন না। আসলে আপনারা জানেন যে ভারতে পালিয়ে গেছে, তার নেতা খেতা ফেলিয়ে থয়ে আসলে মাওড়া করে কিভাবে পালিয়ে গেল, এটা কিন্তু আসলে একটা লজ্জাজনক জিনিস, একটা লজ্জার বিষয়। কিন্তু আমি বলে যেতে চাচ্ছি, তার দোসর বাহিনীরা এই বাংলাদেশের যে কোনো জায়গাতে যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, ষড়যন্ত্র করে, তার ঠ্যাং দুই হাতি লাঠি দিয়ে আপনারা ভেঙে দিন। এবং আপনাদেরকে বলে যেতে চাচ্ছি, এই ফ্যাসিবাদী হাসিনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও তার সিন্ডিকেট আছে। তার যে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আচ্ছা পদ্মা সেতু, সেখানেও কিন্তু আসলে দেখুন তার সিন্ডিকেট আছে। কিন্তু আসলে এই সকল জিনিস বিদেশে আসলে দেখুন যে সকল টাকা এই বাংলাদেশের টাকা পাচার হয়েছে, আমি দুদকের কাছে আহ্বান জানাবো, সরকারের কাছে বিনীত আহ্বান জানাবো, এই বাংলাদেশের টাকা বাংলাদেশে ফিরিয়ে আনুন এবং সাধারণত জনগণের মাঝে এবং শান্তির যেন শান্তি যেন পায়, এই আহ্বান জানাচ্ছি। এবং এই ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার দেখুন এমপি, মন্ত্রী এবং ক্যাডার বাহিনীদের কোটি কোটি টাকার তারা বিদেশ ব্যয়বহুল গাড়ি বাড়ির মালিক। আজকে আপনারা জানেন যে আইনমন্ত্রী আনিসুল হকের 3টা ব্যাংকে 16টা অ্যাকাউন্টে 21 কোটি টাকা আছে। তারই এরকম এমপি, মন্ত্রী, ক্যাডার বাহিনী তাদের টাকার বিদেশে ব্যয়বহুল বাড়ি গাড়ির তারা মালিক। কিন্তু আমি অবিলম্বে দুদকের কাছে আহ্বান জানাচ্ছি, এই টাকা বাংলাদেশের টাকা বাংলাদেশে ফিরিয়ে আনুন সবাইকে। এবং আপনারা জানেন সংগ্রামী সাথেও ভাইরা আমার, যে চাল, ডাল, তেল, চিনি, আটা এবং সয়াবিন তেল, এই সকল জিনিসের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আমি বলতে চাচ্ছি সরকারের কাছে আপনি বাজার মনিটরিং করেন এবং অবিলম্বে এই সকল জিনিসের দাম দর কমিয়ে এই সাধারণত জনগণের নাগালের ভিতরে আনেন, যেন আমাদের সাধারণত জনগণ যেন কিনে খেয়ে যেন বাঁচতে পারে। আপনি সেই ব্যবস্থায় এদেশের মানুষকে করে দিন। আপনি জানেন যে ফ্যাসিবাদী হাসিনা আসলে সে বলেছিল যে আমি 10 টাকা কেজি চাউল দিব, আমি প্রত্যেক ঘর ঘর থেকে চাকরি দিব একটি করে। আসলে কই দিয়েছে? আসলে দেখুন সে আসলে এই সকল জিনিসের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি করে থেকে গেছে। কিন্তু যখন আমাদের সাধারণত জনগণ এই সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যখন প্রতিবাদ করেছে, যখন সমাবেশ করেছে, সেখন তাদেরকে লাঞ্ছিত হয়েছে, লাঠিচার্জ করেছে তাদের পুলিশ বাহিনী এবং টিয়ার সেল নিক্ষেপ করছে, জল কামান নিক্ষেপ করছে। আসলে আমরা যখন কোনো জায়গাতে মিটিং মিছিল নিয়ে গেছি, সেখন তাদের পুলিশ বাহিনী আসলে আমাদেরকে দেখুন লাঠিচার্জ, টিয়ার সেল এবং জল কামান নিক্ষেপ করেছে এবং আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে। সেই সকল পুলিশ প্রশাসনকে আপনারা চিহ্নটি করে অবিলম্বে আইনের আওতায় আনুন। আমি আপনাদের কাছে একেবারে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, যাতে এই ফ্যাসিবাদী হাসিনা যেভাবে খুন খারাপিগুলো করছে আপনারা দেখেছেন। এবং সে আইন পেশ করেছিল যে কোনো এমপির যদি মামলা থাকে সেই এমপি কখনো নির্বাচন করতে পারবেন না। এবং এই ফ্যাসিবাদী এই 17 বছর এবং জুলাই আগস্টে যে গণহত্যাগুলো করেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, এই ফ্যাসিবাদী যেন এই 50 বছরে এই বাংলাদেশের মাটিতে যেন তার রাজনীতি যেন না চলে। এবং তারই দস্যুর বাহিনী ছাত্রলীগের যেই সকল ছাত্রছাত্রী আছে তাদের স্কুল কলেজ সকল স্থান থেকে রাজনীতি নিষিদ্ধ করে দিন। আমি সবাইকে এতটুকু আহ্বান জানাবো। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই সঙ্গে থাকবেন এবং আগামীতে ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান বীরের ভেসে আসবেন, এসে আমাদের যেন নেতৃত্ব দেবেন। এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন, কিন্তু সে সুস্থ হয়ে এসে সাধারণত জনগণের মাঝে নেতৃত্ব দেবেন এবং
জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন, এটাই আমাদের আশা, এটাই কামনা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলে আপনারা সার্চ দিবেন SK সজীব ইসলাম বলে, সার্চ দিলে আমাদেরকে পাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।